তার কিছু আছে ফুলহার নদীতে জলবৃদ্ধি, বন্যা কবলিত এলাকায় নৌকায় ত্রাণ পৌঁছে দিলেন মন্ত্রী এবং বিডিও। উত্তরবঙ্গ জুড়ে টানা ভারী বৃষ্টির জেরে একাধিক নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। তার প্রভাব পড়েছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের ফুলহার নদীতেও। নদীর জল হঠাৎ বেড়ে উপচে পড়ায় নদী তীরবর্তী গ্রামগুলিতে প্লাবন দেখা দিয়েছে। বেশ কিছু গ্রামে জল ঢুকে পড়ায় গ্রামবাসীরা কার্যত জলবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। বৃহস্পতিবার দিনরাত থেকেই গ্রামগুলিতে দুর্দশার ছবি দেখা যায়। বহু ঘরবাড়ি প্লাবিত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে চাষের জমিও। এই অবস্থায় শনিবার সকালে ত্রাণ সামগ্রী নিয়ে এলাকায় পৌঁছায় হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক প্রশাসন। এদিন উত্তর ভাকুড়িয়া, কাউগাটোল ও রসিকপুর সহ বেশ কয়েকটি বন্যা কবলিত গ্রামে নৌকা করে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন কর্মকর্তারা। প্রায় ৩০০ পরিবারকে ত্রাণ হিসেবে দেওয়া হয়েছে পলিথিন, মশারি, চাল, চিড়ে, গুড় এবং কিছু বস্ত্র। ত্রাণ হাতে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন দুর্গত পরিবারগুলি। ত্রাণ কার্যক্রমে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তাজমল হোসেন, চাঁচল মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট অভিজিৎ পান্ডে এবং হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের বিডিও তাপস কুমার পাল। তারা গ্রামবাসীদের সঙ্গে কথা বলে আশ্বাস দেন, পরিস্থিতি যতদিন না স্বাভাবিক হচ্ছে ততদিন ব্লক প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ ও অন্যান্য সহায়তা অব্যাহত থাকবে। এদিকে জলবন্দী মানুষেরা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানালেও যত দ্রুত সম্ভব স্থায়ী সমাধান করার দাবিও তুলেছেন। কারণ প্রায় প্রতি বছরই ভারী বর্ষণের সময় ফুলহার নদী প্লাবিত হয় এবং হাজার হাজার মানুষ চরম দুর্ভোগের শিকার হন। রাজ্যের প্রতিমন্ত্রী তাজমল হোসেন বলেন, আজকে বন্যা কবলিত এলাকাগুলিতে ত্রাণ সামগ্রী দেওয়া হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বন্যা কবলিত এলাকার মানুষের সব রকম ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। রাজ্য সরকার ও প্রশাসন তাদের পাশে রয়েছে। হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের বিডিও তাপস কুমার পাল বলেন, আজকে প্রায় ৩০০টি পরিবারকে ত্রাণ সামগ্রী দেওয়া হলো। আগামীতে আরো দেওয়া হবে। আমরা সব রকম ব্যবস্থা করেছি মানুষের জন্য। মেডিকেল টিম রয়েছে। এছাড়া যেসব বাড়িতে জল ঢুকছে তাদের জন্য থাকার ব্যবস্থাও করা হয়েছে। গবাদি পশুর খাওয়ার ব্যবস্থাও করছি আমরা। উত্তর ভাকুড়িয়া, দক্ষিণ উত্তর ভাকুড়িয়া, রশিদপুর, কাওয়াডোর প্রভৃতি গ্রামে আমরা গেলাম নৌকা করে। আমাদের যে সমস্ত ভিডিও, আমাদের সাথে বিডিও সাহেব খুব এবং বিডিও সাহেবরা আমাদের অফিসার উনিও গেছিলাম, সবাই আমরা মিলে গেছিলাম। আমরা সবাই মিলে গেছিলাম। যাওয়ার পর প্রত্যেককে আমরা ত্রাণ দিয়েছি। যেটুকু বাকি আছে তাদেরকে বলেছি আবার আগামী বৃহস্পতিবার ওরা আসবো। তাদের যাদের হয়তো পাইনি তাদেরকে সবাইকে ত্রাণের কোনো কমি নেই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন ত্রাণের কোনো কমি নেই, সবাইকে আমরা ত্রাণ দেব, কোনো অসুবিধা নেই। মানুষ যেন বেঁচে থাকে, মানুষের সাথে মানুষের পাশে যেন থাকি, এটা বার্তা আমাদেরকে দিদি দিয়েছেন। সেই জন্য আমরা সকাল থেকে বিডিও সাহেবও খুব সহযোগিতা করে আজকে খুব সুন্দরভাবে আমরা বিতরণ করছি। প্রত্যেকটা বুথে দিয়েছি, খুব সুন্দর তারা সহযোগিতা করেছে এবং আমাদের সরকারের প্রশংসা তারা করে। প্রায় ৩০০ লোককে আমরা দিলাম। খাওয়ার জন্য আমরা চালের ব্যবস্থা করে দিয়েছি, সমস্ত রকম ব্যবস্থাপনা আছে। আরও যদি কোনো খামতি থাকে আমাদের সরকারের কোনো অসুবিধা নেই। মোটামুটি 4টি জায়গা মিলে 300 মতো লোককে দিলাম। আর যেটা আপনি একটু আগে আমাদের মন্ত্রী স্যারকে কোশ্চেন করলেন যে আমরা কী কী ব্যবস্থা নিয়েছি, আমরা শুধু যে চালই দিচ্ছি তবে খাবার জন্য এটা না, এছাড়াও শুকনো খাবারও তাদেরকে দিচ্ছি আপাতত। আর আমি পশু খাদ্যেরও আমরা ইনটেন করা হয়ে গেছে, খুব শীঘ্রই পশু খাদ্য আসলে আমরা পশু খাদ্যও বন্টন করব। মেডিকেল টিমকে সজাগ করা আছে, তারা এখানে বসছে, ডিএমও স্যারের সাথে কথা হয়েছে, তারা রেগুলার ওখানে বসছে। শেল্টার টিম বসে আমরা রিলিফ শেল্টারের নিচেই দাঁড়িয়ে আছি। তাদের কিন্তু যাদের ঘরে জল ঢুকে যাবে ইমিডিয়েট তাদেরকে এখানে শিফট করবো এবং এখানে আমরা এই রঙরখানা বা আমরা ডুয়েল কিচেন তৈরি করে ওদেরকে সবাইকে খাওয়া দাওয়া বন্দোবস্তও করবো। ভাড়া করছি, ওরা কাল হয়তো আমার অফিসে আসবে, আমরা এগ্রিমেন্টটা ওদের সাথে করে নেবো, করে আমরা গেল করেছি, এবারও আমরা করবো। এখানে মন্ত্রী সাহেব আর এমএলএ সাহেব এসেছে, বিডিও সাহেব এসেছে, তারপরে ত্রিপাল, ওই শাড়ি, মুশারি আর কি বলছে পাঞ্জাবি ধুতি এইসব দিল। উত্তর ভাকুড়িয়া এখানে অবস্থা খুব জল মতলব বেড়ে গেছে, জলের অসুবিধা খুব, বাড়ি টাড়ি জল হয়ে গেছে, বাড়িতে অনেক কষ্ট করে থাকছি। হ্যাঁ, সব জমিতে জল হয়ে গেছে, খুব অসুবিধা আছে। এখন না, এখন কমলো, বেড়েছিল জলটা, এখন কমে গেছে। মোটামুটি আমাদের এই উত্তর ভাকুড়িয়া কাওয়াডোলে পুরাই জল।